হ্যালো স্টুডেন্ট, এবারে যারা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ তথা পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, তোমাদের ফোর্থ সেমিস্টারের পরিবেশবিদ্যার কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো পড়ে গেলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা চান্স রয়েছে। যেই প্রশ্নগুলোর উপর তোমরা একটু বেশি গুরুত্ব দেবে, সেই প্রশ্নগুলো হলো 2 মার্ক এবং 5 মার্কের কোশ্চেনগুলো আমি বলছি, 6 মার্কের, সেগুলো দেখে নাও। প্রথম 2 মার্কের কোশ্চেনগুলো বলছি, দেখে নাও। প্রথম কোশ্চেন দেখো, বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, তার সঙ্গে গ্রিনহাউস প্রভাব কী। 2 নম্বর কোশ্চেন দেখো, তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 3 নম্বর কোশ্চেন, ইউট্রোফিকেশন ও অ্যালগাল ব্লুম কী। 4 নম্বরে কয়েকটি টিকা লেখো। দেখো, মন্ট্রিল চুক্তি, গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটাকে গ্যাপ বলে থাকি, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এরোসেল, ডিসলেক্সিয়া, ব্লু বেবি সিনড্রোম, এইগুলোর টিকা তোমরা দেখে যাবে। 5 নম্বর দেখো, মিজরেখা কোন রোগের সঙ্গে সম্পর্কিত, এই রোগের জন্য দায়ী দূষক পদার্থটির নাম লেখো। 6 নম্বর কোশ্চেন দেখো, প্রাথমিক ও গৌণ দূষক, বায়ু দূষকের পার্থক্য লেখো। 7 নম্বর দেখো, জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন বলতে কী বোঝো। 8 নম্বর, বিওডি ও সিওডি কী, এর পার্থক্যটাও দেখে নেবে। 9 নম্বর দেখো, সিডিএম বলতে কী বোঝো। 10 নম্বর দেখো, ভূমিকম্প প্রবণ অঞ্চলে বিপর্যয় মোকাবিলার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত, এই কোশ্চেনটি মাস্ট বি তোমরা দেখে যাবে, ইম্পর্টেন্ট রয়েছে এবারে। 11 নম্বর, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এর দুটি প্রয়োজনীয়তা। 12 নম্বর দেখো, কম্পোস্টিং বা ভার্মি কম্পোস্টিং বলতে কী বোঝো। 13 নম্বর দেখো, টিকা লেখা দেওয়া আছে। দেখো, পরিবেশ সুরক্ষা আইন, বন্যপ্রাণী সুরক্ষা আইন, মোটরযান আইন, ফোরার ব্যবস্থাপনা, বিপজ্জনক বর্জ্য, জেএফএম এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এগুলোর টিকা তোমরা দেখে রাখবে। যেহেতু তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, দুটো ইউনিট রয়েছে, এই দুটো ইউনিট থেকে 2 মার্কগুলো দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। 14 নম্বর হচ্ছে পরিবেশ আইন গ্রহণের উদ্দেশ্য কী, কয়েকটি সম্পূর্ণ নাম দেওয়া আছে, আরএসপিএম, পিপিবি, এসপিসিবি, সিপিসিবি, এসপিএম এবং এমআইসি, এগুলো সম্পূর্ণ নাম তোমরা দেখে যাবে। 16 নম্বরে দেখো, স্লাচ কী। 17 নম্বর দেখো, মৃত্তিকার গুণমান নির্ণয়নের মাপকাঠি উল্লেখ করো বা মাটির উপরে বর্জ্যের দুটি প্রভাব লেখো। 18 নম্বর কোশ্চেন দেখো, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার কর্মসূচি লেখো। 19 নম্বর কোশ্চেন, কৃষিতে ব্যবহৃত কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে বা মৃত্তিকা দূষণজনিত দুটি রোগের নাম লেখো। 20 নম্বর কোশ্চেন দেখো, শিল্পজাত ভারী ধাতু কীভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে এবং ভারী ধাতুগুলির নাম ও প্রভাব কী কী ফেলছে পরিবেশের উপর। এই ছিল তোমাদের 2 মার্কের কোশ্চেন। এই 2 মার্ক কোশ্চেনগুলো একটু বেশি করে তোমরা দেখে যাবে, যেগুলো পরীক্ষাতে আসার চান্স রয়েছে। এবার দেখো 6 মার্কের কোশ্চেন। দেখো 8টি কোশ্চেন আমি এখানে দিয়েছি তোমাদের, তো যেগুলো 2 মার্ক দেওয়া আছে ওখান থেকেও তোমাদেরও কিছু কিছু 6 মার্কেও দিয়ে দিতে পারে, পার্ট পার্ট করে। নেক্সট দেখো 6 মার্কের কোশ্চেন। প্রথম কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক লেখো। 2 নম্বর, পৃথিবীতে ওজোন গ্রহণ সৃষ্টির কারণ ও কুপ্রভাব। 3 নম্বর দেখো, গ্যাপের কর্মসূচি ও পদক্ষেপ বা যমুনা অ্যাকশন প্ল্যান পর্যায়গুলো আলোচনা করো ও সাফল্য সম্পর্কে লেখো। এই দুটোর মধ্যে যে কোনো একটা পাবে, গ্যাপ এবং যমুনা অ্যাকশন প্ল্যান। 4 নম্বর দেখো, মানব স্বাস্থ্য প্রাকৃতিক পরিবেশের উপর তেজস্ক্রিয় দূষণের প্রভাব। 5 নম্বর, জল দূষণের কারণ ও প্রতিরোধ। 6 নম্বর কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা ও স্বচ্ছ ভারত অভিযান কী। 7 নম্বর দেখো, মানব স্বাস্থ্যের উপর বর্জ্যের প্রভাব। পরিবেশ দূষণকারী বর্জ্যসমূহের 4টি উৎস ও উদাহরণ সহ আলোচনা করো। 8 নম্বর দেখো, বর্তমান পরিবেশে ভারসাম্য নষ্ট হওয়ার কারণ কী। তাহলে এই ছিল তোমাদের 6 মার্কের 8টি কোশ্চেন, এগুলো দেখে যাবে, সঙ্গে 2 মার্কগুলোও দেখে যাবে। এখান থেকেও তোমাদের পার্ট পার্ট করে 6 মার্কেরও আসতে পারে। তো বোঝা গেল, এই ছিল তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের সমস্ত ইউনিট 1 এবং ইউনিট 2 এর ফোর্থ সেমিস্টার ক্লাস 12 এর জন্য সাজেশন। এই সাজেশনগুলো তোমরা দেখে যাবে, অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে আসার চান্স রয়েছে। তো পিডিএফটি দরকার হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজ এই পর্যন্ত।